আমাদের যারা পূর্বসূরি ছিল ওনারা নত হয়নি, আমরা ওনাদের সন্তান, আমরাও কিয়ামত পর্যন্ত কাফেরদের কাছে, বেঈমানদের কাছে, বাতিল শক্তির কাছে কোনোভাবেই নত হব না। কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই পড়েন, পড়লে রহমত হবে নয়। وعلى آل إبراهيم إنك حميد مجيد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 16ই রমজান পবিত্র জুমার দিনে সকল ব্যস্ততা থেকে ফারেগ হওয়ার পরে আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে আগ থেকে পবিত্রতা অর্জন করে এই মসজিদে বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক যিনি সরওয়ারে দো আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করতেছি পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য শহীদ হলো, সকল মুমিন মুমিনাতকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। আজকে 16ই রমজান, আগামীকাল 17ই রমজান। আমরা জানি যে এই রমজান মাসেও একটা যুদ্ধ হয়েছিল, এটা আমরা জানি কিনা? সেটা কোন যুদ্ধ? বদরের যুদ্ধ হয়েছিল। এটা খুব প্রসিদ্ধ একটি যুদ্ধ হওয়ার পরে মুসলমানরা কাফেরদের তুলনায় কম ছিল না বেশি ছিল? কম ছিল, একেবারেই স্বল্প। 3 ভাগের 1 ভাগ মুসলমান আর 2 ভাগ বেশি কাফেররা ছিল। অতএব মুসলমানদের সংখ্যা ছিল 313। কতজন ছিল? 313। আর কাফেরদের সংখ্যা কত ছিল? 1000। এই যে অনেক সংখ্যায় বেশি হওয়ার পরেও বিজয় অর্জন করেছিল কারা? মুসলমানরা বিজয় অর্জন করেছিল। আমরা হলাম, আমাদের পূর্বসূরি ওনারা ছিল ইসলামের জন্য নিবেদিত প্রাণ। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ওনাদের যদি বলা হতো যে এখন এই যুদ্ধ করা লাগবে, নতুন বিবাহর পরেও স্ত্রীর দিকে লক্ষ্য না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে তাকিয়ে নিজের স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে যারা গিয়েছিল তারাই তো আমাদের পূর্বসূরি। কথা বলেন। ওনারা তো হলো সাহাবায়ে কেরাম। ওনাদের দিকেই আমাদের বাকি জিন্দেগি চালানো, ওনাদের অনুসরণ অনুকরণ করে আমাদের প্রতিটা কাজ করা দরকার কিনা? কথা বলেন। এজন্য কাফেররা শক্তিতে অনেক বেশি হতে পারে, কিন্তু বিজয় দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ তাআলা। এজন্য আমাদেরও কোন ক্ষেত্রে যে আমরা সংখ্যায় কম। দেখেন আশ্চর্য বিষয়, এই যে ইরান যে যুদ্ধ চলতেছে, সারা পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র, কোন রাষ্ট্র এইভাবে কিন্তু সাড়া দিচ্ছে না। কথা বলেন। পারি আর না পারি, আমি যেতে পারি আর না পারি, এতটুকু তো করা যায়, নিন্দা প্রকাশ তো করা যায়, এটাও তারা করতেছে না। ওই যে গদি হারাই যাবে। কি হারাবে? কথা বলেন। গদি হারিয়ে যাওয়ার ভয়ে কোনো প্রকার নড়াচড়াও করতেছে না। এজন্য আমাদের উচিত হলো এই যে আমরা হলাম মুসলমান জাতি, আমরা হলাম বীরের জাতি, আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের কর্ম হলো এই দিন। অতএব আমাদের কাফেরদের কাছে কোনোভাবেই নত হওয়া যাবে? কথা বলেন। কোনোভাবেই নত হব না। আমাদের যারা পূর্বসূরি ছিলেন ওনারা তো নত হয়নি, আমরা কেন নত হব? এজন্য এই রমজান মাসেও যেই বদরের যুদ্ধ হয়েছিল, এটাও এই 17ই রমজান হয়েছিল। কাফেরদের সংখ্যা 1000 ছিল, মুসলমানদের সংখ্যা 313 ছিল। কাফেরদের অস্ত্র, উট, এমনি ভাবে ঘোড়া অনেক বেশি ছিল। তারপরেও কাফেরদের ভয় সাহাবীদের মধ্যে ছিল নাকি? কথা বলেন। ছিল না। তাদের মধ্যে এই ধারণা ছিল যে আমরা হলাম মুমিন,
আমাদের ইমানি শক্তি, আর তার হলো কাফের, তাদের ইমান, তাদের তো ইমানই নেই, তাদের শক্তির কাছে আমাদের এই শক্তি, আমাদের শক্তির কাছে তাদের শক্তি কোনো মূল্য নেই। অতএব আমরা জিন্দা, তারা হলো মুর্দা, এটাই আমাদের টার্গেট নিয়ে তারাই কাজ করেছিল। আমরাও তদ্রূপ ভাবে, তারা হলো কাফেররা হলো মুর্দা, আমরা হলাম জিন্দা, আমাদেরও সেভাবেই কাজ করে যেতে হবে আমাদের মৃত্যু পর্যন্ত। কথা বলেন। এজন্য এই রমজান মাস, আগামীকাল 17ই রমজান, প্রায় রমজান অর্ধেক বিদায় নিয়েছে, বাকি অর্ধেকে পড়ে গেল। এখনো পর্যন্ত আমাদের সমাজের মানুষ, আমরা মুসলমান হলাম বাপদাদা সূত্রে, অথচ ইসলাম এখনো মানতেছি না। বহু মানুষ, যুবক মানুষ, কোনো অসুবিধা নেই, দেখেন তার দোকানে গিয়ে কাপড়ের আবডালে বসে সিগারেট টানতেছে। বার্ধক্যে পৌঁছায় গেছে, দাড়ি পাকা মুরব্বী, বহু মানুষ রোজা রাখতেছে না। সমস্যা কি? যে এই রোজা, আমি অসুস্থ, অথচ সিগারেট খাওয়াতে কোনো অসুস্থ নেই। কথা বলেন। সিগারেট ঠিক মতো আছে, বিড়ি ঠিক মতো আছে, কিন্তু রোজার ক্ষেত্রে রোজা রাখলেও মারা যাবে, আর রোজা না রাখলে মারা যাবে না, এমন গ্যারান্টি আছে নাকি? কথা বলেন। রোজা রাখলেই আপনি মৃত্যুবরণ করবেন এক সময় না এক সময়, রোজা না রাখলেও আপনার মৃত্যু হবে। কথা বলেন। এজন্য রোজা রাখলে আপনি যে মৃত্যুবরণ করবেন, আর রোজা না রাখলে মৃত্যুবরণ করবেন না, এমন তো গ্যারান্টি কোন কিতাবের মধ্যে আছে নাকি? কথা বলেন। আফসোসের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বারে পড়ে প্রথম সিঁড়িতে পা রেখে বলছিল আমিন। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছিল, ওই সকল মানুষ ধ্বংস হয়ে যাক যাদের সামনে আপনার নাম উচ্চারণ করা হলো আর তারা আপনার উপর দুরূদ পড়লো না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল কি বলছিল? আমিন বলছিল। দ্বিতীয় ক্ষেত্রে আবারও দ্বিতীয় সিঁড়িতে পা রেখে মিম্বারে আল্লাহ রাসূল আমিন বলছিল। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছিল, ওই সকল মানুষ ধ্বংস হয়ে যাক যাদের পিতামাতা পেল জীবিত অবস্থায় আর তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলছিল আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আল্লাহ রাসূল আমিন বলছিল। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছিল, ওই সকল মানুষ ধ্বংস হয়ে যাক যারা রমজান মাস পেল আর তাদের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলছিলেন আমিন। এখন বলেন, যদি আমি এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ করে না নিতে পারি, তাহলে আমি কি ধ্বংসপ্রাপ্ত কিনা? কথা বলেন। আর যারা রোজা রাখতেছে না, তাদের কথা বলা যায়? আর ও রোজাও রাখবে না, তারাবিও পড়বে না, নামাজও পড়বে না, ওর একটাই কথা হলো এই যে আমি রোজা না তো নামাজ পড়ে কি হবে, আমি রোজা না তো তারাবি পড়ে কি হবে, আমি রোজা না তো দান করে কি হবে, আমি রোজা না তো হজ করে কি হবে, আমি রোজা থাকি না আমার সম্পদ হয়েছে, যাকাত না দিলে কি হবে, সবটা হারাম হবে। কথা বলেন ঠিক কিনা? সম্পদ সব হারাম হবে। আর এই সম্পদ হারাম রেখে যদি ওই হারাম খাই, তাহলে ইবাদত কি কবুল হবে? কথা বলেন। আমাদের সমাজের বহু মানুষ যাকাত ফরজ হওয়ার পরেও যাকাতের এই বিধান, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে পুরা সম্পদ হারাম করছে। আমাদের সমাজে লোক আছে না নাই? কথা বলেন। বহু মানুষ এমন পাওয়া যাবে যে সম্পদ হয়েছে, সম্পদের যাকাত দেয় না, গরিব তাল বাহানা করে যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দিচ্ছে না, অথচ গোপনে সংবাদ নিয়ে দেখবেন তারা অনেকেই সুদে লেনদেন করে। কথা বলেন, এমন লোক নেই? বহু মানুষ আমরা যাদের সমাজে গরিব মানুষ মনে করি, মধ্যম পর্যায়ে মনে করি, তারা বিভিন্নভাবে গোপনে টাকা দিয়ে মানুষের কাছ থেকে সুদ খাচ্ছে, এমন লোক আমাদের সমাজে কম নেই, আরো বেশি আছে। কথা বলেন। অথচ যাকাত দেওয়ার ক্ষেত্রে আমি গরিব, একেবারেই গরিব, তার সংবাদ নিয়ে দেখা গেল সে 3 লক্ষ টাকা গোপনে সুদে খাটায়। অথচ যাকাত তো 2,23,000 টাকা হলে আপনার যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, অথচ সমাজের মানুষ এটা মানতেছে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুক। আজকে যে আলোচনার বিষয় সেটা হলো যে আজকে 16ই রমজান, আর কয়েকদিন পর আমাদের মাঝে শেষ দশক চলে আসতেছে, অর্থাৎ ইতিকাফের একটা সময় আমাদের সামনে চলে আসতেছে, কদরের একটা রাত আমাদের সামনে চলে আসতেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শুরু থেকে 20 রমজান পর্যন্ত যত ইবাদত বন্দি করতেন, এর থেকেও
শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে উনি কোমর বেঁধে নিতেন যেন লুঙ্গি কাপড় খুলে না পড়ে, এমন ভাবে প্রস্তুতি নিতেন যে এই শেষ দশকে কঠিন থেকে কঠিন ইবাদত বন্দেগী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমাদের সমাজের মানুষ লুঙ্গি গামছা কখন মাথায় বাঁধে? যে কাজটা অনেক ভারী বা অনেক দৌড়াতে হবে বা অনেক কষ্ট সামনে করতে হবে, তখন তো মাথায় গামছা বাঁধে, তাকে না কথা বলেন কেন? যে কাজটা অনেক ভারী, একটু মাজা শক্ত করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ওইভাবে কঠিন থেকে কঠিন পরিশ্রম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দি করতেন শেষ দশকে। অথচ আমাদের সমাজের মানুষ শেষ দশক যদি বলা হয় ইতিকাফের কথা, তাহলে মানুষ খুঁজে পাওয়া যায় না। আস্তাগফিরুল্লাহ, অনেক জায়গায় দেখা যায় যে ইতিকাফের জন্য মানুষকে ভাড়া করে রাখা হয়, যে তুমি এই 10 দিন থাকো, যেহেতু এলাকায় সবাই মারা গেছে, তুমি একা বেঁচে আসো, এজন্য তোমার 5000 টাকা এই 10 দিনে দেবো, তুমি থাকো, সবাই মারা গেছে। এখন বলেন এই যে টাকা দিয়ে ইতিকাফ যদি করানো হয়, তাহলে ইতিকাফ কি আদায় হবে নাকি? কথা বলেন, আদায় হবে না। সবাই যে গুনাহগার ছিল, ইতিকাফ না করার কারণে যে গুনাহগার হতো, এই যে মানুষকে ভাড়া করে 10 দিন রাখলো, হুবাহু ওই পরিমাণ গুনাহগার হবে, এ তো কোনো সন্দেহ নেই। ভাড়া করে মানুষকে ইতিকাফ করানো এটা শরিয়াতে বৈধ না। অথচ বহু এলাকায় দেখা যায় যে অনেকে হয়তো বসে, আবার অনেকেই এলাকায় কেউ বসে না, ভাড়া করে রোক লেখে তাকে ইতিকাফ করানো হয়। এজন্য যারা ইতিকাফ করবে না, মহল্লাবাসী সবাই গুনাহগার হবে, সবাই গুনাহগার হবে। আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইতিকাফ সম্পর্কে আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, তোমরা আমার গৃহকে তওয়াফকারীদের জন্য, অবস্থানকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য তোমরা আমার এই ঘরকে তোমরা পবিত্র করো। কথা কার কথা বলেন? আল্লাহ তাআলার নির্দেশ, যারাই আমার এই ঘরকে তওয়াফ করবে, যারাই আমার এই ঘরে ইতিকাফ করবে, যারাই আমার এই ঘরে রুকু সিজদা করবে, তাদের জন্য পবিত্র করার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে এই নির্দেশ দিলেন। অতএব এটা শরিয়াতের একটি বিধান, ইতিকাফ করা এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে এসেছে। অতএব আমাদের সমাজের মানুষ এটা কিছুতেই বুঝতে চায় না, কিছুতেই ইতিকাফ করতে চায় না। অথচ সরকারি ভাবে যদি বলা হতো 10 দিন যদি মেহনত করার পরে তোমার 1000 বছরের তোমার খাওয়ার ব্যবস্থা করা হবে, 10 দিন কঠিন কাজে হাজিরা দেওয়ার পরে তোমার 1000 রাতের 1000 দিনের খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা, আমি এই সরকার যদি নির্ধারণ করে আমি করব, 10 দিন কাজ করা লাগবে, তাহলে সমাজের কোনো মানুষ হয়তো অনুপস্থিত থাকতো না। যত অসুস্থ হোক না কেন, সবাই ওই 10 দিন হাজিরা দিয়ে কাজটা করার পরে 1000 দিন সে বসে বসে খেতে পেত। এই কাজ কেউ ভুল করতো না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বললেন, শেষ দশকে যদি কোনো মানুষ ইতিকাফ করে, তাহলে সে কমপক্ষে একটি কদরের রাত পাবে, একটি কদরের দিন পাবে। আর এই দিন যদি মানুষ ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1000 রাত 1000 মাসের থেকেও উত্তম বদলা আল্লাহ তাআলা দান করবে। 1000 মাসের তুলনা হলো 83 বছর। কত মাসের কথা কিতাবের মধ্যে আসছে? 83 বছর আমরা কেউ বাঁচবো? কথা বলেন, কেউ বাঁচবো বা কেউ বাঁচবো না, এরকম একটা অবস্থা। কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই যে আমি কতদিন বাঁচবো, আমি কতদিন এই দুনিয়ায় থাকবো। অথচ আল্লাহ তাআলার বিধান হলো এটা, ইতিকাফ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর থেকে
কোন বছর মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ ছেড়ে দেননি, প্রতিটা বছর ইতিকাফ করছে। অথচ আমাদের সমাজের মানুষ এই প্রতি বছর যারা 2-1 3 4 চাচারা বসেন, ওনারা ছাড়া আর কেউ এলাকায় কোনো মানুষ নেই, কারো সবের প্রয়োজন নেই। আমরা এটাই মনে করি। এটা হলো বার্ধক্যে পৌঁছানোর পরে এর আমল, এমনটা নাকি? কথা বলেন। এমনটা না যে বার্ধক্যে যারা পৌঁছাবে, যারা বুড়া হয়ে গেছে তাদের জন্য হলো ইতিকাফ, এমনটা শরীয়তের মধ্যে নেই। যুবকদেরও বসা দরকার, কেননা যুবকদের তো যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এই যৌবনকালের ইবাদত সম্পর্কে তো আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে। এজন্য তো যৌবনকালে ইবাদত করা দরকারই কি না? কথা বলেন। বেশি দরকার যৌবনকালের ইবাদত। এজন্য আল্লাহ তাআলার নির্দেশ ইতিকাফ করা। ইতিকাফ করলে কি হয়? শেষ দশকের কিছু আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সর্বোচ্চ শক্তি সামর্থ্য দিয়ে ইবাদতে মনোনিবেশ করা, এটা হলো ইতিকাফের একটি আমল। সর্বোচ্চ শক্তি সামর্থ্য দ্বারা ইবাদত বন্দী করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইযা দাখালাল আশরা শাদ্দা মিরাতু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন রমজান মাস শেষ দশক আসতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, অর্থাৎ ইবাদতের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা কি করি? শেষ দশক আসলেই কেনাকাটা শুরু হয়, মার্কেটে যাওয়া শুরু হয়, ঈদের প্রস্তুতি নেওয়া শুরু হয়, স্ত্রী সন্তানদের কিনে দিলে তারা খুশি হবে, এটাই নিয়ে আমরা ব্যস্ত থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আসলে ওনার ইবাদত বন্দিগির জন্য প্রস্তুতি আরো বেশি করে নিতেন। আমরা হলাম উল্টাটা করি। আমরা উল্টাটা করি, অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন যে এটা করো, আমরা সেটা না করে অন্যটা করি। তাহলে এর নাম তো উল্টা করা হলো নাকি? কথা বলেন। এই হলো একটা আমল। 2 নম্বর আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাত জেগে ইবাদত বন্দেগী করা। শেষ দশকের মধ্যে রাত জেগে জেগে ইবাদত বন্দির কথা আল্লাহ রাসূল বলছেন। যে রমজানের শেষ দশক আসতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে বেশি বেশি ইবাদত বন্দি করতেন। 3 নম্বর হলো যে নিজে তো ইবাদত বন্দি করা, সাথে সাথে পরিবার যারা আছে, সন্তান, মেয়ে হোক, ছেলে হোক, স্ত্রী হোক, সকলকে ইবাদত বন্দিগির জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে রাতে ডেকে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধুমাত্র নিজে বাঁচলে হবে না আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। নিজে তো বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, পরিবার যারা আছে তাদেরকেও আগুন থেকে বাঁচানোর নির্দেশ আল্লাহ তাআলার, যে তুমি নিজে আগুনের থেকে বাঁচো এবং পরিবারের সকলকে তুমি আগুন থেকে বাঁচাও। এটাই হলো আল্লাহ তাআলার নির্দেশ। যে আমি একা বাঁচতে হবে না, আমার সন্তানকে বাঁচানোর দায়িত্ব আমার, আমার স্ত্রীকেও বাঁচানোর দায়িত্ব হলো আমার। অতএব আমি শুধু একা ইবাদত বন্দি করব আর তারা ঘুমাই থাকবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না। যেটা আল্লাহ রাসূল করতেন না, এটা আপনার আমারও করা যাবে না, আপনার আমারও করা যাবে না। চাচাদের সব মানে মুখস্থ, ঘুমাচ্ছে শুধু। দাদা ঘুমাচ্ছেন কেন? এই দিন যদি না আসেন শুনবেন কবে? এখানে আসলে ঘুম আসে, তাই বলে ঘুম পড়লে তো ঘুম হবে না। আপনারা যদি না শোনেন তাহলে আমি বলবো কাদেরকে? এজন্য ঘুমান না, ঘুম আসবে। এখানে আল্লাহ তাআলার রহমত সর্বসময় অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর কোথাও এমন নেই যেখানে রহমত অবতীর্ণ হয়। এই মসজিদে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। পৃথিবীর মধ্যে সবথেকে দামি জায়গা হলো এই মসজিদ। এখানে আপনার পেরেশানি নিয়ে ঢুকবেন, দেখবেন আপনার পেরেশানি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস না হয় পরীক্ষা করেন। আপনার শত ব্যস্ততা বাইরে, পেরেশানি মাথায় ভরা, টেনশন নিয়ে আপনি ঘুরতেছেন, কিছুই ভালো লাগে না। এখানে এসে কোরআন তেলাওয়াত পারেন না, শুধু হাত বুলান, দেখবেন 10 মিনিটের মধ্যে আপনার ঘুম চলে আসবে।
জিকির করেন বসে বসে, নামাজ পড়েন, আপনার সকল পেরেশানি আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ঘুমালে হবে না। আপনারা অনেকেই নিয়াত করেন যে আজকে শুক্রবার, জুমার দিন, সারা সপ্তাহ ঘুমাতে পারি না, আজকে একটু ঘুমানোর সময়। এই জন্য এই নিয়াত করা যাবে না। তো 3 নম্বর বলছিলাম যে একা ইবাদত করে শুধু জাহান্নাম থেকে বাঁচতে হবে না, পরিবার সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার, বাঁচাইতে হবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশ। শুধু একা বাঁচতে হবে না। আমি বাঁচতেছি, আমার সন্তান নাফরমানি করতেছে, আমি বাঁচতেছি, আমার সন্তান তার যৌবনকাল নষ্ট করতেছে, আমি বাঁচতেছি, আমার সন্তান অনলাইনে হারাম কাজ করতেছে, টাকা ইনকাম করতেছে, ওই টাকা আবার আমাদের খাওয়াতে, সব ইবাদত বন্দেগী নষ্ট হবে। কোনটাই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হারাম খেলে কি কবুল হয়? কথা বলেন। কোন ইবাদত বন্দি কবুল হবে না। এজন্য হারাম খাওয়া যাবে না। যে কথা বলতেছিলাম, নিজে বাঁচা, পরিবার সকলকে বাঁচানোর চেষ্টা করা, এটাই হলো আল্লাহ তাআলার নির্দেশ। এই শেষ দশকে এটাও আপনার আমার ইবাদত করতে হবে। 5 নম্বর হলো লাইলাতুল কদর। এই কদরের রাত তালাশ করতে হবে, যে এই রাতের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত সম্পর্কে আমাদের বলে দিতেন, কিন্তু হঠাৎ করে কিতাবের মধ্যে আসছে 2 জন ঝগড়া লাগার কারণে আল্লাহ রসুলকে কথা ভুলে দেওয়া হয়েছিল, শেষ জানাই দেওয়া হয়েছিল যে রমজানের শেষ দশকে বেজোর রাতগুলোতে যদি ইবাদত বন্দি করা হয় তাহলে সে অবশ্যই কদরের রাত পেয়ে যাবে। এজন্য অবশ্যই আমরা এই শেষ দশকে, আজকে তো 16ই রমজান, আর কয়েকদিন পর অর্থাৎ আগামী মঙ্গলবার দিনগত রাত থেকে শেষ দশক শুরু হবে, 20 রমজান আগামী মঙ্গলবার। এজন্য আমরা যারা ইতিকাফ করতে ইচ্ছুক বা এখনো প্রস্তুতি নিতে পারিনি, মেহেরবানি করে আপনি আগামী বছর আর বাঁচবেন কিনা। বাইরে থেকে অনেক যুবক ভাইরা অনলাইনে হারাম কাজ করতেছেন, গেম খেলতেছেন, বিভিন্নভাবে ইনকাম করতেছেন, সুদের কাজ কাম করতেছেন। এই 10টা দিন আল্লাহ তাআলার ঘরে এসে বসলে কমপক্ষে তো হারাম কাজ থেকে দূরে থাকা যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা অনেকেই অনলাইনে হারাম কাজ, গেম খেলতেছে। আর এই গেম হলো বেধর্মীরা বানাইছে যে যুবকদের নষ্ট করে দেওয়ার জন্য। আমি কয়েক বছর আগে দেখতেছিলাম যে এই টাচ ফোন স্কুলে 10 পর্যন্ত নাকি ব্যবহার করা নিষেধ, অথচ কাফেরদের টার্গেট হলো আমাদের নষ্ট করে দেওয়া। মুসলমান সমাজের মানুষ, বাচ্চারা যেন নষ্ট হয়, এটাই হলো কাফেরদের টার্গেট। তারা ভালো থাকুক, আর আমাদের নষ্ট করে দেওয়ার টার্গেট হলো যে মুসলমান সন্তানগুলো নষ্ট হয়ে যায়। বাচ্চা থেকে শুরু করে যদি তারা নষ্ট করতে পারে, ভবিষ্যৎ নষ্ট হবে, এটা নিশ্চিত। এজন্য তাদের টার্গেট বাচ্চারা শুরু করে, নওজোয়ান যুবকরা শুরু করে হারাম কাজের মধ্যে আস্তে আস্তে লিপ্ত হবে, গুনাহের মধ্যে লিপ্ত হবে, আর তারা আস্তে আস্তে নাফরমানি করতে শুরু করবে। এটাই হলো কাফের বেঈমানদের টার্গেট। আর তাদের টার্গেটে তারা সাকসেসফুল, আমরাই হলাম ক্ষতিগ্রস্ত, আমরা হলাম ক্ষতিগ্রস্ত। এজন্য ভাই একটু বুঝি, কোরআন হাদিস মানি, দিনের পথে চলি। যুবক ভাইরা একটু খেয়াল করে চলা দরকার। তো যে কথা বলতেছিলাম, কদরের রাত তালাশ করা হলো এই শেষ দশকে চেষ্টা করতে থাকা। 6 নম্বর হলো ইতিকাফ করা। আমরা একটু কম বেশি যতটুকু পারা যায়, আমি এই 10 দিন একটু অবসর হয়ে ইতিকাফ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। বাকি সময় যারা ইতিকাফ করবেন, কিছু আদবও আছে, যে একটা কাপড় টাঙিয়ে নেওয়া, যতটুকু প্রয়োজন বাইরে ততটুকু সময় থেকে আবার মসজিদে আসা। এই সময়গুলোতে কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, বেশি বেশি ইবাদত বন্দি করা। সম্ভব হলে যে নফল ইবাদত বন্দিগুলো আছে, তাহাজ্জুদ নামাজ আদায় করা, আওয়াবিন নামাজ আদায় করা, তাশতের নামাজ আদায় করা, এগুলো তো সারা বছর কম বেশি করা সম্ভব হয় না। আমি এই 10 দিন ইতিকাফে আছি, এটা কঠিনভাবে প্রস্তুতি গ্রহণ করে ইবাদত বন্দি করার চেষ্টা করা, যেন আমার একটা মুহূর্ত যেন ইবাদত বন্দিগি থেকে যেন ছুটে না যায়। ইতিকাফ ভঙ্গের কারণও কিছু আছে, যে অযথা বাইরে গিয়ে সময় নষ্ট করা। যতটুকু সময়ের প্রয়োজন ছিল তার থেকে বেশি সময় নষ্ট করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। এজন্য ইতিকাফ যেন আমার নষ্ট না হয়, বিনা প্রয়োজনে বাইরে যাওয়া, রোজা না রাখা বা রোজা রেখে ভেঙে ফেলা, ইতিকাফ নষ্ট হয়ে যায়।
মহিলারা যে বাড়ির ভিতরে এক সাইডে তারা করে, এই সময় মহিলারা প্রতি মাসে যে অসুস্থ হয়, অসুস্থ হলে রোজা ভেঙে যায়। স্বামী স্ত্রী মিলামেশা করলে ইতিকাফ ভেঙে যায়। এভাবে উযু, ইস্তেঞ্জা ইত্যাদি জরুরি প্রয়োজনে মসজিদের বাইরে যাওয়ার পরে যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করে আবার দ্রুত মসজিদের মধ্যে আসা। আর যদি না, যে বাইরে গেছি তো গেছি, একের পর এক বিভিন্ন ভাবে সময় নষ্ট করতেছি, তাহলে আপনার ইতিকাফ ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সামনে যে শেষ দশক আসতেছে, আমরা যেন এর মূল্য, এর কদর করতে পারি, আল্লাহ তাআলার কাছে এই জন্য বেশি বেশি চাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন।